গুছিয়ে সংসার করার মধ্যে অনেক শান্তি আছে, যে শান্তি অগোছালো জীবনে পাওয়া যায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ কিন্তু একদম সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকালে নাস্তা করে এবার রমজানের জন্য কিছু কাজ গুছিয়ে নিলাম, রোজার প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছি। আর দুপুরে মেয়েদের পছন্দের খুব মজার চাইনিজ রান্না করলাম। বিকালে মেয়েদেরকে সাথে নিয়ে বাইরে ঘুরতে গেলাম। এই সব কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকালে নাস্তা করার পরপরই চলে এসেছি আমার খুব শখের বারান্দাতে। আমি নতুন করে গোলাপ ফুলের কয়েকটা কালারের গোলাপ ফুলের চারা নিয়ে এসে লাগিয়েছিলাম। এই 7-8 দিন যত্ন করার পরে ফুল ফুটেছে। আপনাদের সাথে একদিন সুন্দর করে শেয়ার করার চেষ্টা করব আমার বারান্দার বাগানটা। আমার বড় মেয়ে আর ছোট মেয়ে, 2 মেয়েকে নিয়ে আমার অনেক সুন্দর সময়গুলো কাটছে। আমার বড় মেয়ে খুব অল্প সময়ের জন্য এসেছে, যতটা সময় পাচ্ছি মেয়েকে দেওয়ার চেষ্টা করছি। এর ভেতরেও কিন্তু রমজানের প্রিপারেশন আমি অলরেডি শুরু করে দিয়েছি। কিছুদিন পরেই আমাদের পবিত্র মাহে রমজান শুরু হতে যাচ্ছে। ইবাদত, বন্দেগী এবং ক্ষমা পাওয়ার মাস। এই মাসে আমাদের খাদ্যাভ্যাস এবং রুটিনের মধ্যে অনেকটা পরিবর্তন আসে। তাই আমরা গৃহিণীরা চিন্তিত থাকি সারাদিন রোজা রাখার পর ইফতার বা সেহরিতে কি খাওয়া হবে তাই নিয়ে। রোজা শুরু হওয়ার আগে কিছু কাজ করে রাখলে পরবর্তীতে রোজা রেখে কিছুটা চাপমুক্ত হওয়া যায়, ইবাদতের প্রতি পূর্ণ মনোযোগ থাকে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বেশ কিছু পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি। এখন ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। ঠান্ডা হলে আমি একটা জিপার ব্যাগে করে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। আমরা চাইলেই কিন্তু বেশ কিছু কাজ আগের থেকেই করে রাখতে পারি। এখন তো সারা বছরই ধনেপাতা পাওয়া যায়, তারপরেও কিন্তু আমি রমজান আসা উপলক্ষে বেশ কিছু ধনেপাতা এইভাবে কেটে সুন্দর করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। তাহলে যখন আমি ইফতারি রেডি করি, ইফতারিতে কিন্তু ধনেপাতাটা অনেক বেশি কাজে লাগে। সেজন্য আমি সবসময় চেষ্টা করি রমজানের আগ দিয়ে বিশেষ করে ধনেপাতাটা অনেক বেশি করে সংরক্ষণ করতে। এই যে আমি এইভাবে একটা জিপার ব্যাগে করে নিয়ে নর্মাল ফ্রিজে খুব সুন্দর করে ধনেপাতাগুলো রেখে দেবো। আপনারা চাইলে কিন্তু রোজার আগে এই কাজগুলো করে নিতে পারেন। আজকে আপনাদের সাথে আমি একটু শেয়ার করছি আমার নিজস্ব রমজানের প্রিপারেশন। রমজান মাসে কিছুটা কাজ কমাতে আমি কি ধরনের কাজগুলো আগে থেকে করে রাখি সেগুলো একটু শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমরা যতই বলি রমজান মাসে কোনো ভাজা পোড়া খাবো না, আসলে রমজানের ভিতরেই কিন্তু ভাজা পোড়া খেতে বেশি ভালো লাগে। তা না হলে মনেই হয় না সারাদিন রোজা ছিলাম। তো আমি ফ্রোজেন বেশ কিছু আইটেম তৈরি করব ভাবছি। তো বেশ কিছু কাবাবের আইটেম তৈরি করতে হয় রমজান মাসে। কিন্তু দেখা যাচ্ছে যে ছোলা, পেঁয়াজু এগুলোর পাশাপাশি কিন্তু কাবাবের আইটেমগুলো খুব ভালো লাগে মাঝে মধ্যে। এই ধরনের কাবাবগুলো করে রাখলে হুটহাট করে দেখা যায় যে একটু রেডি পরোটা ঘরে থাকলো, কাবাব ভেজে রোল তৈরি করেও কিন্তু খাওয়া যায়। বিভিন্ন প্রতিদিন তো আর এক রকমের ইফতারি ভালো লাগে না। বিভিন্ন দিন বিভিন্ন নতুন আইটেম তৈরি করে যদি খাওয়া যায় না, এতে কিন্তু বাসায় যারা বাচ্চারা থাকে ওরাও বেশ খুশি হয়, নিজেদের কাছেও ভালো লাগে। তো আমি এইভাবে বেশ কিছু কাবাব বানিয়ে রেখে দেবো এখন। আর তান্দুরি চিকেনটা তো নর্মালি সবসময় আমি ঘরে বানাই, তারপরেও কিন্তু রোজা উপলক্ষে আমি এই তান্দুরি চিকেনটাও রেডি করে রেখে দিচ্ছি। আজকে 3-4টা আইটেম আমি রোজা উপলক্ষে করে রেখে দিলাম, আমার অনেক কাজে লাগবে। আর আমি জানি আমার প্রিয় ভিউয়ার্স যারা আছেন আপনারাও হয়তো অলরেডি শুরু করে দিয়েছেন রমজানের প্রিপারেশন।
আর অনেক কিছুই তো আমরা তৈরি করে খাই, প্রতিদিনই তো নতুন নতুন কত মজার মজার ইফতারি বানাই আমরা, আর বাসার সবাইকে নিয়ে এনজয় করি। আর দেখতে দেখতে বেশ কয়েকটা দিন হয়ে গেল আমার মেয়ে এসেছে। তো মেয়ে আসাতে এখন আমাকে প্রতিদিনই সকালে উঠতে হচ্ছে, তা না হলে একটু দেরি করেই মাঝে মধ্যে উঠি। শুধু মেয়ের জন্যই একটু ভোরের দিকে উঠি, মা মেয়ে দুইজনে বসে বারান্দাতে অনেক সুন্দর গল্প করছি, তারপরে চা বানাচ্ছি, দুইজনে নাস্তা করছি একসাথে, মানে মজার একটা সুন্দর একটা সময় পার করছি। ভাবলাম যেহেতু অনেক সকালে আজকে ঘুম থেকে উঠেছিলাম, একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে, মেয়েরা খুব মানে বাইরে নিয়ে যাবে, ঘুরবে, বাসায় রান্না করতে দিবে না, বলছে বাসায় আমরা খাবো না, আমরা বাইরে খাবো, চলো চলো। আমি বলছি না, বেশ কিছু কাজ আছে যেগুলো আমি রাতেই মানে সব কিছু রেডি করে রেখেছিলাম, এখন জাস্ট আমি এগুলো সব রেডি করছি। যে এখানে আমি বেশ কিছু শাসলিকও তৈরি করে নিচ্ছি, শাসলিকগুলো আমি এইভাবে সুন্দর করে এই যে দেখতে পাচ্ছেন ফয়েল দিয়ে একটা উপরে ফয়েল দিচ্ছি, আবার এভাবে সাজিয়ে রাখছি, তাহলে কি হবে আমার উঠাতে খুব সুবিধা হবে, তা না হলে একটার সাথে একটা লেগে গেলে তখন কিন্তু উঠতে যাবে না। আমি এইভাবে একটা একটা করে মানে ফয়েল দিচ্ছি, ফয়েলের উপরে এভাবে 4 পিস করে দিয়ে 5 পিস করে দিয়ে আমি সুন্দর করে একটা এয়ারটাইট বক্সে করে নিচ্ছি। যাই হোক, রমজানের বেশ কিছু আইটেম আমি আগের থেকে রেডি করে রেখে দিলাম। আর দুপুরে মেয়েরা বাইরে খাবে বলছিল, আমি বললাম না, আমি তোমাদের জন্য একটু চাইনিজ রান্না করব। এটা শুনে আমার বড় মেয়ে ছোট মেয়ে দুইজনই খুব খুশি হয়ে গিয়েছে, ওরা খুবই পছন্দ করে চাইনিজ খাবার। তো আজকে চাইনিজের মানে প্রন দিয়ে আর চিকেন দিয়ে, মানে চিকেনের বেস পিসটা দিয়ে আমি আজকে সুন্দর করে চাইনিজের চিকেন চিলি, যেটা বলে চিলি চিকেন, সেটা তৈরি করছি। 2-3 রকমের আইটেম হলেই কিন্তু চাইনিজ খুব মজা করে খাওয়া যায়। আর খুব একটা বেশি সবজি লাগে না, 2-3 রকমের সবজি হলেই দেখা যায় চাইনিজের খুব মজার একটা আইটেম হয়ে যায়। তো হালকা পাতলা যতটুকু পারলাম আজকে দুপুরবেলা আমি চাইনিজের 2-3টা আইটেম তৈরি করে সুন্দর করে প্লেটটা সাজিয়ে মেয়েদেরকে নিয়ে আমি আজকে খেলাম। আর একটু শেয়ার করছি দুপুরের মেনুটা আপনাদের সাথে। আর মেয়েদের সাথেও আজকে একটু সন্ধ্যার পরে ঘুরতে গিয়েছিলাম, মানে বিকাল টাইমে। তো সেটা কোথায় গিয়েছিলাম, মেয়ে আমাকে কোথায় নিয়ে গেল, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছে মনে হয় সবথেকে সহজ রান্না চাইনিজ রান্না, কোনো ঝামেলা নেই, কোনো মশলার খরচ নাই, এরকম খাবার মনে হয় যে সব সময় খাওয়া যায়। আর আসলেও কিন্তু চিকেন ফ্রাই ছাড়া অন্যান্য মানে খাবারে কিন্তু অতটা তেলের ব্যবহার হয় না। আমি এখানে চিকেন ফ্রাই করে নিয়েছি, প্রন ফ্রাই করে নিয়েছি, ফ্রাইড রাইস ছিল, আর এখানে চিলি চিকেন রান্না করেছিলাম ভেজিটেবল, প্রন আর চিকেন দিয়ে। আর এই যে প্লেটটা এভাবে সাজিয়ে নিয়েছি, দেখতে খুবই সুন্দর হয়েছে, আর মাশাআল্লাহ খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো মেয়েদেরকে সাথে নিয়ে দুপুরের খাবারটা খেলাম। বিকালের দিকে আমরা আবার একটু বাইরে গিয়েছিলাম, মেয়ে নিয়ে গিয়েছিল কফি খাওয়ার জন্য। বললাম যে বাসায় আমি নিজেই কফি তৈরি করে দিচ্ছি, কিন্তু না, মেয়ে বাইরে যাবে। আসলে মেয়ে চাচ্ছে সবসময়, যেহেতু আমি বাসায় থাকি, ও সবসময় চায় যে আমরা সবাই পরিবারে যারা আছি সবাই মিলে একটু বাইরে বেশিরভাগ সময় ঘোরাফেরা করি। আর ও যেহেতু কানাডাতে থাকে, ও সবসময় বাইরে যেতেও পারে না, বাসাতেই থাকে বেশিরভাগ সময়, ঘরের থেকেই কাজ করতে হয়, বাইরে খুব কম যাওয়া হয়। আর দুবাই আসলে ও একটু চায় আমাদেরকে সাথে নিয়ে ঘুরতে। আর এত সুন্দর রেস্টুরেন্টে এসছি আমরা এখানে, মানে কফি খাওয়ার জন্য। এখানে সব কিছুই পিঙ্ক, কফির কাপটাও পিঙ্ক, কফির কালারটাও দেখলাম পিঙ্ক, আর পুরা রেস্টুরেন্টটাই পিঙ্ক কালার, খুবই ভালো লাগছিল, আর খুব সুন্দর করে ডেকোরেশন করা। এখানে আমরা জাস্ট আজকে কফি খাওয়ার জন্য চলে আসছি বিকালে। আপনাদের ভাইয়া বারবার ফোন দিচ্ছিল তোমরা কোথায়, ও অফিসে ছিল। নেহা আর নিতু বারবার বলছিল বাবা এখানে আসলে অনেক মজা হতো, আসলে আপনাদের ভাইয়া সময় দিতে পারছে না, যার কারণে মেয়েরা আমাকে নিয়ে সুন্দর এই জায়গাটাতে ঘুরতে চলে এসছে। আর এই যে দেখেন আমরা এখানে এসে কফি খেলাম আর কেক খেলাম, যেহেতু দুপুরবেলা আমরা খুব মজার চাইনিজ আইটেমগুলো খেয়ে বের হয়েছি, যার কারণে ক্ষুধা লাগছিল না। তো আমার মেয়ে অনেক কিছুই মানে অর্ডার করার জন্য বলছিল, আমি বললাম না, কেক নাও আর এখানে একটু কফি খাই, এই আর কি। দুই মেয়েকে সাথে নিয়ে খুব সুন্দর একটা সময় কাটালাম আজকে, আপনাদের সাথেও একটু শেয়ার করছি। আসলে খুব অল্প সময়ের জন্য মেয়েকে কাছে পেয়েছি, ও যেটা বলছে সেটা করারই চেষ্টা করছি, ওকে হ্যাপি রাখার চেষ্টা করছি।
তো এই যে আমি আমার কফিটা সুন্দর করে একটু মানে স্পুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। মনে হচ্ছিল কফি কম, ফেনাটাই বেশি। এই যে দেখেন, আপনাদের একটু দেখালাম। কফি খাওয়া শেষ করে বাসার দিকেও রওনা দিব। ভিডিওটা আর বেশি বড় করব না, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। অন্তর থেকে দোয়া থাকলো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আজকের মতো ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।